আমরা তো অনেক ধরনের পাকোড়া খেয়েছি। গরুর মাংসের পাকোড়া কি কখনো খেয়েছি? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে আমরা গরুর মাংস দিয়ে পাকোড়া তৈরি করতে পারি। খেতে খুবই সুস্বাদু আর খুবই ক্রিস্পি। তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব দুটি মিডিয়াম সাইজের আলু। আমি আলুগুলোর চামড়া ছিলে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমি এগুলোর উপরে দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব, কারণ আলুর ভিতরে কষ থাকে। পানি দিয়ে ধুয়ে নিলে কষগুলো চলে যাবে। তো ভালোভাবে আমি আলুগুলোকে কষলে কষলে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমরা আলুগুলোর পানি ফেলে দিয়ে আলুগুলো রেখে দেব। বিকালে চায়ের সাথে এই পাকোড়া খেতে দুর্দান্ত লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি পানিগুলো ফেলে দিয়েছি। এখন আলুগুলো একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরুর মাংসের কিমা। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, রসুন, আদা। তারপর দিয়ে দিব জিরা। এখন দিচ্ছি গরম মশলা, লবণ স্বাদ মতো। এরপর দিব সামান্য সয়া সস। এরপর দিয়ে দিব বেসন আর সামান্য বেকিং সোডা। এরপর এই সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এগুলোকে ভালোভাবে আমার মাখতে হবে, কারণ পাকোড়া তৈরি করার জন্য সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স হতে হবে। তাই যত্ন নিয়ে একটু চেপে চেপে আমার এই মিশ্রণটি তৈরি করতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা সামান্য অংশ হাতে নিয়ে পাকোড়ার যেরকম দেখতে হয় ঠিক সেই রকম একটি শেপ আমরা দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটি পাকোড়ার আকৃতি দিয়ে নিলাম। এরপর মিডিয়াম গরম তেলের উপর আমি ছেড়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অতিরিক্ত গরম তেল ব্যবহার করলে সাথে সাথে পুড়ে যাবে। তো আমরা সবগুলোকে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিচ্ছি। এরপর আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমরা সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এদের রং চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে অবশ্যই সামান্য তেল ঝেড়ে নিতে হবে, যেহেতু ডোবার তেলে আমরা ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে গরুর মাংসের পাকোড়া তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর যদি কেউ এই রেসিপিটি ট্রাই করে থাকেন